গতবারে বিপিএল এর কথা মনে আছে আপনাদের? গতবার যে আসরটা হয়েছিল সেখানে সবচেয়ে বেশি আলোচনা, সবচেয়ে বেশি আকর্ষণ, সবচেয়ে বেশি উন্মাদনা হয়েছিল একটা ম্যাচ নিয়ে। সেটা ছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। কারণ তামিম সাকিবের যে লড়াইটা একটা অন্য মাত্রা পেয়েছিল। এরকম বিপিএল হয়তো কখনোই দেখা যায়নি। দুই তারকার জন্য পুরো বিপিএল এ খুব 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 বেশি সফল হয়েছিল। এবার সাকিব নেই রংপুরে, সাকিব নেই বিপিএল এ, কিন্তু এই যে ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের যে লড়াইটা সেটা থেকে গেছে। কোন অর্থে দেখুন এবার কেন থাকছে, সেটা হচ্ছে এই দুই দল এবার শিরোপা জয়ের পথে সবচেয়ে এগিয়ে। যে দল গঠন করা হয়েছে, যে তারকা খ্যাতি রয়েছে, সব দিক দিয়ে এগিয়ে এই দুই দল। সো এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে, একটা উত্তেজনা কাজ করছে, একটা আগ্রহ কাজ করছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে উন্মাদনা, সেটাও কাজ করছে। দেখার অপেক্ষা কারা এই ম্যাচটা জেতে। প্রথম দুই ম্যাচ রংপুর রাইডার্স জিতেছে এবং রংপুর রাইডার্স খুব ভালোভাবেই জিতেছে, দুর্দান্ত খেলেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের টিমটাকে অনেক কম্প্যাক্ট মনে হয়েছে, এবং ব্যাটিং বোলিং ফিল্ডিং খুব বেশি এক্সাইটিং এর টিম মনে হয়েছে, যে এরা আসলে শিরোপা জিততে পারে সেরকম মনে হয়েছে। নাহিদ রানা হোক, মাহিদি হোক, সোহানের ব্যাটিং হোক, বিদেশি কালেকশনে ইফতেখার, খুশদিল, হেলস এবং টেইলর, দুর্দান্ত একটা কম্বিনেশন। সেই দল টানা দুইটা ম্যাচ জিতেছে, একটা রাজশাহীর সাথে আর একটা সিলেটের সাথে। আর একটা দল ফরচুন বরিশাল, তারা একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ জিতেছে এবং দুর্দান্ত ভাবে। কারণ সেই ম্যাচটা জেতার কথাই ছিল না। এক মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিং, শাহিন শাহ আফ্রিদির দায়িত্ব নেওয়া, সাথে ফাহিম আশরাফের ওই যে লাস্ট মোমেন্টে 7টা ছক্কা হাঁকানো, এই যে অসাধারণ ব্যাটিং, তারা কিন্তু ম্যাচটা জিতেছে। দুই দলই দুর্দান্ত ফর্মে আছে, দুর্দান্ত কম্বিনেশন এবং তারকা খ্যাতিতে ভরপুর দুই দল। তো এই দুই দল যখন মুখোমুখি হবে সন্ধ্যার ম্যাচে, তখন কিন্তু আলাদা আগ্রহ থাকবেই। এখন বিষয় হচ্ছে দল কেমন হতে পারে। যেটা একটু আগে বললাম, সোহানের দল টানা দুইটা ম্যাচ খেলেছে, একাদশ ছিল একেবারেই সেম, দুইটা ম্যাচই সেম একাদশে খেলেছে। ফরচুন বরিশাল একটা ম্যাচ খেলেছে, তাদের একাদশ চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের বোলিং অ্যাটাকটা ভালো মনে হয়নি। রিপন মন্ডল 50-এর উপর রান দিয়েছেন, শুধু তাই নয়, তার বোলিং এ খুব একটা ধারালো মনে হয়নি। এছাড়া তানভীর খেলেছেন, তানভীরের জায়গায় কিন্তু সেখানে দুজন স্পিনার বসে আছেন, একটা তাইজুল আর একটা রয়েছেন রিশাদ। আমার মনে হয় এই জায়গাতে একটা চেঞ্জ মাস্ট করবে দলটা, কারণ যদি রিশাদকে রাখা যায়, রিশাদের যেই রহস্যময় বোলিং সেটা কাজে লাগবে, এবং রিশাদের হাতে ব্যাটিংও আছে। তার যে এই ছোট বাউন্ডারি, ভালো ব্যাটিং উইকেট, সেখানে অবশ্যই তার ব্যাটিংটা কাজে লাগতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় যে রহস্যময় বোলিং, এমন বোলিংটা দরকার যদি রংপুরকে হারানো হয়, কারণ একটা ট্রিক দরকার। সেই ট্রিকটা কিন্তু অন্য বোলারদের মধ্যে নেই। সেই বোলার হতে পারে আমার মনে হয় রিশাদ, কারণ রিশাদের পারফরমেন্স ভালো আছে, ধারাবাহিকভাবে রান করছেন, অত ভালো বোলিং করে এসেছেন ওয়েস্ট ইন্ডিজে। সেই দিক থেকে তাকে নেওয়াটা আমার মনে হয় যৌক্তিক, তাকে নেওয়াটা উচিত, এবং আমার মনে হয় তাকে দলে রাখা হবে। পেস ডিপার্টমেন্টে যদি রিপনকে বাদ না দেওয়া হয়, ইবাদতকে না নেওয়া হয়, কাজটা তারা করে কি না, এই এই হচ্ছে আমার মনে হয় ইকুয়েশনটা। তবে আমার আরেকটা বিষয় মনে হয়, তামিমের যে ব্যাটিংটা সেখানে তামিমের ব্যাটিং যখন করবেন সেই সময় যদি মাহিদি বল করেন অথবা আহ রাহিদ রানা বল করেন, সেখানে তামিমের সমস্যায় পড়তে হতে পারে। হয়তোবা মাহিদিতে খুব একটা সমস্যা হবে না, সমস্যা বেশি হবে আমার মনে হয় আহ যখন নাহিদ রানা বল করবে। নাহিদ রানা যে গতি, যে বাউন্স, অথবা যে আনপ্রেডিক্টেবল একটা লেন্থ বা লাইন কাজ করে, সেই দিক থেকে আমার মনে হয় নাহিদ রানা বল ফেস করা তামিমের জন্য কষ্টকর হয়ে যাবে। এখন দেখার অপেক্ষা কি হয়। আপনার কি মনে হয়, এবং এই ম্যাচটা নিয়ে আপনি কতটুকু এক্সাইটেড, অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।